পাকিস্তানের হুদুন মুজাহিদে ARS এর বাবুতে হুদুন হতা হওয়ার বনবায়ন কি হতামন হদে ফুনির বালা জ্ঞান হলো শেয়ার করিবে হামকা বুদিন বায়ান আর কারণ সালবিশাল আমির বাবুতে বেশি বালা বালা সৌন্দর্য হতা হয়ে পাকিস্তানের হুদুন মুজাহিদি বনবায়ন হতামন বাংলা হতাম মধ্যে হয়ে হতাম তোরা বিজ্ঞানী ফুনির বালা জ্ঞান হলো শেয়ার করিবে হামকা বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم ذلة أو كما قال عليه الصلاة والسلام আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং হযরতদেরকে বলতে চাই যারা নিজেদের প্ল্যাটফর্মের লোকদেরকে ধরে রাখার জন্য নিজেদের প্রভাব বিস্তারের জন্য তারা হকপন্থী জিহাদি তানজিম তেহরিকে তালিবান পাকিস্তান এবং আরসার ভাইদের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে খারেজি দ্বারা প্রভাবিত বলছেন। আমি তাদেরকে বলতে চাই আপনারা শুধু দাওয়াতি কাজ করছেন, নিঃসন্দেহে এটা ভালো একটা কাজ এবং আমরা এই কাজকে সাপোর্ট করি, আমরা নিজেরাও এই কাজের সাথে জড়িত ছিলাম। কিন্তু আপনারা ওই ব্যক্তিদের বিরোধিতা করছেন যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বন্ধ করার জন্য শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের রক্ত দিচ্ছে, নিজেদের ধান দিচ্ছে। আপনারা যেমনি ভাবে নিজেদের ঘাম ঝরাচ্ছেন, আল্লাহর পথের মুজাহিদরা তেমনি ভাবে নিজেদের রক্ত ঝরাচ্ছে। আমি আরো বলতে চাই আমাদের অনলাইন অফলাইনে বারবার বলা হচ্ছে আপনারা মুজাহিদদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন, পাকিস্তান জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন। আপনারা যদি কথা বলতে না পারেন স্পষ্ট কথা, তাহলে আপনারা চুপ থাকুন, হেকমতের দোহাই দিয়ে আপনারা চুপ থাকতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা যখন হকপন্থী মুজাহিদদের বিরোধিতা করছেন তখন আমরা চুপ থাকতে পারি নাই। আমরা বারবার অনলাইন অফলাইন দোনোভাবে চেষ্টা করছি আপনারা যাতে করে জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলেন, আমরা চুপ থাকেন। কিন্তু আপনারা বারবার পাকিস্তান তেহরিক তালিবান পাকিস্তানকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন এবং যারা রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করছে ওই সমস্ত ভাইদেরকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন। আমরা বলতে চাই আপনারা শুধু ঘাম ঝরান আর আল্লাহর পথের মুজাহিদরা নিজেদের রক্ত ঝরায় আল্লাহর জমিন আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য। অতএব আমরা বাধ্য হয়ে আজকে মিডিয়া আসছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা দাওয়াতি কাজ করেন, আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করি। কিন্তু আপনারা যখন তেহরিকে তালিবান পাকিস্তান এবং আরসার ভাইদের বিরোধিতা করবেন তখন আমরা সবর করব, কিন্তু আমাদের সবরের ধৈর্য যখন শেষ হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ এর ব্যাপারে কথা বলবো। এবং আমরা বলতে চাই তেহরিকে তালিবান পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা। আল্লাহি আমাদের একমাত্র উদ্দেশ্য পাকিস্তানে পূর্ণ শরিয়া প্রতিষ্ঠা করা। আমরা কোন ক্ষমতার জন্য অথবা কোন তানজিমের জন্য লড়াই করি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্য, মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য লড়াই করি। আল্লাহি আমরা আমাদের বিরুদ্ধে আজকে যারা কথা বলছেন, কিয়ামতের দিন আপনারা যদি এখন সতর্ক না হন, কিয়ামতের দিন আপনাদের পাশে একজন লোক দাঁড়াবে, আমাদের শহীদ একজন মুজাহিদ দাঁড়াবে, তখন শহীদ আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা আপনাদের এই কথাটি রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তেহরিকে তালিবান পাকিস্তান একদিন পাকিস্তানে পুনঃ শরিয়া প্রতিষ্ঠা করবে এবং আরসার ভাইরাও তাদের জানমাল যে তারা লড়াই করে যাচ্ছে, রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করতে যাচ্ছে, তেমনি ভাবে আজকে গাজা মুসলিমরা নির্যাতিত হামাসের লড়াই করে যাচ্ছে, সুদানে লড়াই করে যাচ্ছে, সোমালিয়া লড়াই করে যাচ্ছে, আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব, কোন নিন্দুকের নিন্দায় আমরা বড় করি না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীবুন ওয়া বাশশিরিল মুমিনিন।